সিএনএ এক্সক্লুসিভ জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আজ তার সমর্থনে সভা করলেন জেপি নাড্ডা। সিএনএর মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনুন। নদিয়ার বগুলায় দলীয় প্রার্থী রানাঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভা করে গেলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার সভা থেকে কিভাবে দেশকে মোদী তার সরকার এগিয়ে নিয়ে গেছে তার একাধিক তথ্য সহকারে তুলে ধরেন। যার সমর্থনে তিনি সভা করতে এসেছিলেন সেই বিজেপির প্রার্থী রানাঘাট কেন্দ্রের জগন্নাথ সরকার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। জগন্নাথ দা, আপনার সমর্থনে আপনার দলের সর্বভারতীয় সভাপতি যে বক্তব্য রাখলেন সেখানে মোদী সরকার কিভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে তার একাধিক তথ্য সহকারে তিনি কিন্তু তুলে ধরলেন। এটা কতটা মানুষের কাছে আরও বেশি আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে? দেখুন, স্বাভাবিক। আর উন্নয়ন মানে চোখে দেখতে পায়। যে কাজগুলো আমি যেমন করেছি, আমি প্রকাশ্যে বললাম, জনতা সেটা মিলিয়ে নেবে। আর এটা তো ছোট কাজ নয়, কাজগুলো বড় বড়। কেন্দ্রীয় সহায়তা এটা হচ্ছে ওপেন, এগুলো হয়েছে, মানুষ দেখতে পাচ্ছে, তাই এটা অবিশ্বাসের কিছু নেই। অতীতে কোনো সাংসদ এই কাজগুলো কেউ করতে পারেনি, যেটা আমি করতে পেরেছি। কয়েক হাজার কোটি টাকার এমপি 5 বছরে 25 কোটির জায়গায় আমরা এই টার্মসে সবাই পেয়েছে 17 কোটি উন্নয়ন করেছি। কেন্দ্রীয় প্রকল্প, সিএসআর ফান্ড, বিভিন্ন পিএম কেয়ার তহবিল থেকে এনে দেওয়া, কোনো সামাজিক ন্যায় দপ্তর থেকে এনে দেওয়া, এই কাজগুলো মিলে যে রানাঘাটবাসীর জন্য আমি কাজ করতে পেরেছি, এটা জলের মতো পরিষ্কার, সবাই দেখেছে। তাই তার সহানুভূতির দিক অবশ্যই জনতা আমার দিকে বিচার করবে। জনতা এবার আমাকে আশীর্বাদ বেশিভাবে করবে, এটা আমার বিশ্বাস। দলের সর্বভারতীয় সভাপতি আপনাকে এমপি হিসাবে লাস্ট 5 বছরের কাজের দরাজ সার্টিফিকেট দিলেন, তাই আবার আপনাকে যাতে দিল্লিতে পাঠানো হয় সেই জন্য মানুষের কাছে আপনার হয়ে আমন্ত্রণ জানালেন এবং আবেদনও করলেন। এটা কতটা আপনার কাছে বাড়তি পাওনা? অবশ্যই এটা বাড়তি পাওনা। দেখুন, আমি মোদিজিও যেমন আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, নাড্ডাজিও ভালোবাসেন, এদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং অমিত শাহজি, ইনি এবং প্রথম শ্রেণীর যারা আছে আরও একাধিক ব্যক্তি, তাদের সঙ্গে সুসম্পর্ক আছে। আর আমি ওখানে গেলেও দপ্তরে ঘুরে বেড়াই, কি করে আমার ক্ষেত্রের মানুষের জন্য কোন খাত থেকে কিভাবে রাজ্য আমাদের সহায়তা করে না আমরা জানি, সেই জন্য তাদের বাদ দিয়ে এনজিওর মাধ্যমে হোক, আর কোনো রাজ্য সরকারি সংস্থার মাধ্যমে হোক, আর সরাসরি হোক, তার উন্নয়নের জন্য আমি সচেষ্ট থাকি। আর সেটা যেমন আমি সাকসেস হয়েছি, তেমনি বিভিন্ন ক্ষেত্রেই আমার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিজেপির এমপি তাদের কাজে বাধা হয়ে দাঁড়ায়। সর্বত্র পঞ্চায়েত প্রধান থেকে জেলা পরিষদ শুরু করে পঞ্চায়েত সমিতি সবই তৃণমূলের, পৌরসভা তৃণমূলের। তাদের এলাকায় তারা এনওসি না দিলে কাজ করা খুবই মুশকিল হয়ে যায়, ক্লিয়ারেন্স না পেলে কাজ করা মুশকিল। আর সেই কারণে তার মধ্যে দিয়েও আমি প্রথম দিকে যে বাধাটা ছিল, রেলওয়েকে দিয়ে প্ল্যাটফর্মের উন্নয়ন করেছি। সমগ্র শ্রেণীর মানুষই রেলওয়ে প্ল্যাটফর্ম হয়ে যায়, গরমের সময় ঠান্ডা জল পেলে পরে উপকৃত তারাও হচ্ছে, সবাই হচ্ছে। শেডের নেই ব্যবস্থা করেছি, ইউরোনেলের ব্যবস্থা নেই, আমি করে দিয়েছি। ট্রেনের টাইম দেখার কোনো স্কোরবোর্ড ছিল না, ইলেকট্রনিক্স করে দিয়েছি, এগুলোও করেছি। তাই সামগ্রিকভাবে আমি আমার এমপি ল্যাডের টাকা ব্যয় করতে সক্ষম হই। যে এখানে তৃণমূল যেহেতু সর্বস্তরে ক্ষমতায় রয়েছে, 30 স্তরীয় পঞ্চায়েত লেভেলে, সেক্ষেত্রে আপনাকে কাজ করতে অনেক সমস্যা হয়েছে ক্লিয়ারেন্স পেতে গেলে, এটা বলছেন? হ্যাঁ, সে তো সমস্যা আমাকেও ভুগতে হয়েছে। প্রথম দিকে আমি প্রায় 1.5 কোটি টাকা রেলওয়ের প্ল্যাটফর্ম উন্নয়ন করতে বাধ্য হয়েছি, কারণ এখানে কাজ করার মতো। রেলটা কি বেছে নিয়েছিলেন ওইভাবে উন্নয়ন? হ্যাঁ, এই কারণে রেলের উন্নয়নটা। আপনি একটা কথা বলছিলেন যে ফিরহাদ হাকিমের দপ্তর থেকে আপনি একটা মোটা অঙ্কের টাকা আদায় করতে সক্ষম হয়েছিলেন উন্নয়নের। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক থেকে ফিরহাদ হাকিমের দপ্তর কেএমডিকে দিয়েছি চুন্নি নদীর সংস্কারের জন্য 45 কোটি 19 লক্ষ টাকা। তাই সে টাকার কাজ এখনো হয়নি। আর হিসাব চাইলে আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী কি ভাষায় কথা বলে। এই প্রচেষ্টা কি আপনার কি জলে টাকা, এই ধরনের কথাবার্তা বলে। আপনার এই প্রচেষ্টা কি তাহলে জলে গেল, যেহেতু শাসক দল ওখানে যুক্ত রয়েছে? জানি না, জলে যায়নি, হয়তো ডিলে হবে, এইবার হয়তো হবে। কারণ এতদিন এটা আগে করলে এমপি তার কৃতিত্ব নিয়ে নেবে, সোশ্যাল মিডিয়ায় আগেই আমার দেওয়া ছিল, এই কাজটা আমি এনে দিয়েছি।
সেই কারণে কৃতিত্বটা যাতে আমার ঘরে না যায়, দীর্ঘদিনের দাবি ছিল, এইবার পার হলে হয়তো করে দেবে, হতে পারে। আবার না হলে এক খাতের টাকা এদের অভ্যাস আছে অন্য খাতে কাজে লাগিয়ে দেওয়া, দেখা যাক কি করে। আমরাও আছি, জনতা আছে, আমরা কাজ করার জন্য দাবি জানাতে বাধ্য থাকব। এই গরমেও এত মানুষ এসছেন, কি বলবেন তাদের? এটাই প্লাস পয়েন্ট, এটাই বলছে সারা ভারতবর্ষে মোদিজি স্লোগান দিয়েছেন 400 বার, রানাঘাট লোকবাসী বলছে 4 লাখ পার। একেবারে 4 লাখ পার হয় কিনা 4 তারিখ যেদিন লোকসভার ফল, 4ই জুন যেদিন লোকসভার ফল ঘোষণা হবে সেদিনই বোঝা যাবে। তবে যথেষ্ট কনফিডেন্ট তার হয়ে আজকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনিও কিন্তু সভা করে গেলেন। তার কনফিডেন্স আরও কয়েক গুণ বেড়ে গেল। একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে দলের সর্বভারতীয় সভাপতির তার সমর্থনে এই রানাঘাট এলাকায় সভা করে যাওয়ার জন্য বা তার জেলায় সভা করে যাওয়ার জন্য। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল।